গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 8:30। একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো এখন একটু গাছে জল দেবো, জলটা ফার্স্টে একটু ভরে নিচ্ছি। তো কয়েকদিন ধরে ঘুম থেকে উঠতে এতটাই লেট হয়ে যাচ্ছে, তারপর নানা রকম কাজে ব্যস্ত হয়ে পড়ছি, সেই জন্য গাছগুলোতে না ভালো করে টেক কেয়ার করা হচ্ছে না, আর একটু জল কম দেওয়া হচ্ছে। তো আজকে একটু ভালো করে গাছগুলোতে জল দেবো। আর ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম সুজির উপমা, আর এর মধ্যে রয়েছে অনেক রকম কিন্তু ভেজিটেবল। আর মর্নিংয়ের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট হেলদি একটা ব্রেকফাস্ট উপমা, খেতে ভীষণই ভালো লাগে। তো এখন ব্রেকফাস্ট করে নেব, তারপর কিন্তু বাকি কাজগুলো করে নেব আস্তে আস্তে। সকালবেলা ও বাজার করে নিয়ে এসেছিলো, আর সব কিছু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। এখন সেগুলো বার করব ফ্রিজ থেকে। আর তারপর কিন্তু আজকে বানাবো একটা রেসিপি, সেটা হচ্ছে গাজরের হালুয়া। তো আমি কিন্তু এর আগের বছর বানিয়েছিলাম, অতটাও ভালো হয়নি, কিন্তু আশা করছি এই বছরটা ভালো হবে। কারণ হচ্ছে আগে আমি অতটা ভালো রান্নাবান্না পারতাম না, এখন কিন্তু করতে করতে অনেকটা শিখে গেছি। তো সেই জন্য আমার মনে হচ্ছে কি এই বছরটা একটু ভালো হবে। তো চলো তোমাদের সঙ্গে আজকে পুরো ভ্লগটাই শেয়ার করব, কি আমি কিভাবে বানাচ্ছি আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবো। তো চলো পুরো ভ্লগটা কিন্তু শুরু করছি। আর এখানে আরও কিছু বাজার নিয়ে এসেছিলো। এই দেখো, এই যে গাজর ছিল, গাজরটা মনে হচ্ছে 1.5 কেজির মতো ছিল। আর এখানে দুধ, কাজু বাদাম, আর এই প্যাকেটটাতে কি আছে তারাও দেখছি। এর মধ্যে আলু রয়েছে, আর একটা প্যাকেট রয়েছে, আবার এদিকে ফুলকপিও রয়েছে, ধনেপাতাও এনেছে। তো ফার্স্টে আমি দুধটাকে একটু গরম করে নেব। এই দুধটা দিয়ে না খুব ভালো হয়, এটা পুরো ফুল ফ্যাট দুধ রয়েছে আমুলের। আর এই দুধটা দিয়ে হয়ে যাবে, পুরো এই প্যাকেটটা কিন্তু লাগবে 1.5 কেজি গাজরের মধ্যে। গাজরগুলোকে আমি ফার্স্টে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে রেখে দিয়েছি। এবারে ছিলে নেব, একটা পিলার দিয়ে ভালো করে পিল করে নিচ্ছি। আর আমি ভেবেছিলাম ফার্স্টে কি গাজরগুলোকে মাঝখান থেকে টুকরো করে সেদ্ধ করে তারপর ম্যাশ করে বানাবো, কিন্তু তারপর ভাবলাম না, এরকম করে বানাবো না, নর্মাল যেভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর কিন্তু বানাবো। এই দেখো, কেটে নিয়েছি, অনেকটা কিন্তু পরিমাণ রয়েছে। এবারে গাজরগুলোকে এই গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। টাইম কিন্তু একটু লাগবে, অনেকটাই টাইম লাগবে। তো ততক্ষণে আমি পুরো গাজরগুলো ভালো করে কেটে নিচ্ছি। মিশো থেকে অনেক দিন আগে আমি অনেকগুলো ভেজিটেবল কাট করার জন্য পিলার অর্ডার করেছিলাম, আর তার মধ্যে এই পিলারটা ছিল। এটা খুবই একটা ভালো পিলার, দেখো পুরো লম্বা লম্বা সরু সরু করে কিন্তু গাজরগুলো কেটে গেছে। আর তোমরা চাইলে ফ্রাইড রাইসেও কিন্তু এরকম গাজর কাট করে দিতে পারো, খুবই ইজিলি কাট করা যায়। তারপর কিন্তু এবারে আমরা ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি, আর এবার দিয়ে দেবো ঘি। আমি এখন 2 টেবিল স্পুন ঘি কিন্তু ইউজ করব, পরে কিন্তু যখন গাজরটা ড্রাই হয়ে আসবে লাস্টের দিকে তখন আরেকটু ঘি অ্যাড করব। কেটে রাখা গাজরগুলো পুরোটা এখন দিয়ে দেব। আর এখন কিন্তু গাজরগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে 3-4 মিনিট ধরে। যখন একটু ভাজা ভাজা টাইপের হয়ে আসবে তারপর কিন্তু ওর মধ্যে অ্যাড করতে হবে মিল্ক। এখন আমি একটু মাঝখানটাতে দিয়ে দেবো কাজু বাদাম, আর কাজু বাদামটা কিন্তু এই চপারের মধ্যে দিয়ে ভালো করে চপ করে দেব, যাতে দুধের সঙ্গে মিশে একটু ড্রাই ভাব আসে, তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে।
এবারে আমি দিয়ে দেবো মিল্ক, আর আমি কিন্তু আমুলের ফুল ফ্যাট মিল্কটা এখানে ইউজ করেছি। আর এর মধ্যে আমি অলরেডি মিল্ক মেড আগে থেকে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আলাদা করে কিন্তু আমি আর চিনি দিচ্ছি না। ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে দুধটা যাতে ভালো করে সোক করে নেয়। আর দুধের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, না হলে কিন্তু গাজরটা ভালো করে নরম হবে না। গাজরটা একটু ড্রাই ড্রাই হয়ে আসছে, এবার কিন্তু গাজরটা পুরো ড্রাই হয়ে গেছে। আমি উপর থেকে একটু খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি, আর পরিমাণটাই 50 গ্রামের মতো ছিল। আর তারপরে দিয়ে দিচ্ছি কুচানো কাজু বাদাম। তোমরা চাইলে কিশমিশ অ্যাড করতে পারো, আমি কিন্তু কিশমিশ দিইনি এখানে। ব্যাস, এইভাবে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই গাজরের হালুয়া। সার্ভ করে নিয়ে চলে এসেছি, এবার আমি টেস্ট করবো আর তোমাদেরকে জানাচ্ছি, দাঁড়াও কি কেমন হয়েছে। ভীষণই টেস্টি হয়েছে কিন্তু খেতে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।